আচ্ছা শুভ ভাই, আপনাকে একটা কথা বলি। ভাই বলেন। আচ্ছা ভাই, আপনি জীবনে সেকা কটা খাইছেন? ভাই আমি বলতে গেলে সেকা খাই নাই, বাট আবার সেকা খাইছি। আচ্ছা ভাই, এটা কিরকম? ভাই এটা কিরকম? আমি একটা মেয়ের পিছে টানা একটা বছর ঘুরছি কুত্তার মতন, তারে একটা কথা বলার জন্য যে আমি তারে কতটা ভালোবাসি, কিন্তু আমি কখনো সাহস করে বলতে পারিনি। তারপর কিছুদিন পর তার আর আমি খুঁজে পাইতেছিলাম না, বাট সে কোথায় জানি হারাই যায়। তারপরে আমি ভাবছিলাম তো সে মনে হয় আমার জীবন থেকেই চলে গেছে। না, তারপরে আবার কিছুদিন পর তার আমার সাথে দেখা হয়। তারপরে আমি ওই দিনও কুত্তার মতন করছি ওই একটা কথা বলার জন্য যে আমি তারে কতটা ভালোবাসি, বাট ওই দিনও বলতে পারতেছিলাম না আমি। তারপরের দিন তার সাথে আবার আমার দেখা হয়। ওই দিন আমি ঘুরছি তার পিছে ওই একটা কথা বলার জন্য যে তারে আমি কতটা ভালোবাসি, বাট ওই দিন আমি বলতে পারতেছিলাম না। তারপরে মেয়েটা আমারে দেখছে, দেখে আমারে ডাক দিল যে যে ভাইয়া শোনেন। তারপরে আমি সাহস করে গেলাম, তারপর বললাম বলেন। তারপরে সে বললো আমারে যে আচ্ছা আপনি কি আমাকে কিছু বলতে চান? অনেক দিন ধরে দেখতেছি আপনি আমার পিস পিস ঘুরতেছেন। তারপর আমি তারে বললাম বলতে চাই। পরে বললো বলেন। বাট আমি তারপর বললাম যে আমি আপনাকে অনেক কথাই বলতে চাই, কিন্তু আমি সাহস পাইতেছি না বলার জন্য। পরে বললো সমস্যা নেই, আপনি বলেন, বললেই তো বলা হয়ে গেল। তারপরে আমি তারে বললাম যে আমি আপনার পিছে টানা একটা বছর ধরে ঘুরতেছি এই একটা কথা বলার জন্য, বাট এই একটা বছরের ভিতরে আমি আপনারে বলতে পারিনি, এখন কি বলতে পারবো? আচ্ছা আপনি কি ফোন চালান? তারপরে সে উত্তরে বললো না। আমি বললাম আচ্ছা আপনি আমার নাম্বারটা নিয়ে যান, আপনার বান্ধবীর ফোন দিয়ে আমার একটা ফোন দিন। তারপর আমি ব্যাক কর মানে তারপর আমি বল মানে আপনাকে। পরে বললো না থাক, বলার দরকার নাই, আমি জানি আপনি কি বলতে চান। পরে আমি বললাম যে আপনি জানেন? পরে বললো আমি জানি। আপনি আমাকে এখন বলতে চান যে আপনি আমাকে ভালোবাসেন, বাট আমাকে পছন্দ করেন, বাট আমার আপনার ভালো লাগে, এই তো। তারপর আমি তারে বললাম তারপরে বললো আপনি আমার পিছনে না ঘুরা আপনি অন্য কোনো মেয়ের পিছনে ঘোরেন, রাজি হয়ে যাবে। তারপরে আর আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। তারপরে সে বলল আচ্ছা আপনাকে একটা কথা বলি। আমি বললাম বলেন। তারপরে সে বলল আচ্ছা আপনি আমার কি দেখে পছন্দ করছেন? আমার কখনো ফেস দেখছেন আপনি? তারপর আমি বললাম না, আমি আপনার কখনো ফেস দেখিনি, আর না আমি আপনার ফেস কখনো দেখতে চাই, কারণ আমি আপনার মনটাকে ভালোবাসি, আর আপনার চোখ দুটো দেখে আমি ক্রাশ খেয়েছি আপনার উপরে। পরে সে বলল এরকম ডায়লগ সব পোলাপানেই মারে। তারপরে আমি বললাম সব পোলাপান তো আর এক না। পরে বললো না এটা ঠিক আছে, বাট আপনার মতন একজন আইসা আমার এরকম ডায়লগ মারছিল। তারপর আমি রাজি হয়েছিলাম, বাট তারপর কিছুদিন পর সে আমার ছাইরা চলে যায়। বাট এই বন্ধ ছিল আমাদের অসমাপ্ত গল্পের সমাপ্ত কাহিনী। একটা ছেলের কাছে সে ধোঁকা খাইয়া সে আমার ভালোবাসাকে অস্বীকার করলো, তার সাথে আজও আমার দেখা হয়নি।